আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে কীভাবে দুটি গোল দিয়ে খুব সহজে দুটি পেয়ারা আঁকতে পারবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন খাতার উপরে আমি প্রথমে একটি গোল এঁকে নিয়েছি, তার পাশে আরেকটি গোল আঁকবো, গোলটি অর্ধেক আঁকবো। একটি পেয়ারার পিছনে আরেকটি পেয়ারা পড়ে গেলে ঠিক যেভাবে দেখা যায় ওভাবেই আঁকবো, আঁকার চেষ্টা করছি। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন। গোলটি আঁকার পর আমি পেয়ারার যে বোটাটা আছে এবং নিচে ফুল থাকে ফুলটা এঁকে নেব। এগুলো আঁকা খুবই সহজ, আপনারা দেখেই বুঝতে পারবেন এগুলো কীভাবে আঁকতে হবে। আশা করি আপনারা ভিডিওটি দেখে দেখে আঁকতে পারবেন। পেয়ারা আঁকা খুবই সহজ, এটা খুব বেশি কঠিন কিছু নয়। এখানে আপনারা একটু দেখলেই চেষ্টা করলে বাচ্চাদেরকে খুব সহজে পেয়ারা আঁকতে পারবেন, আঁকা শেখাতে পারবেন। আমি এখানে পেয়ারা আঁকা বোটা এবং পাতা আঁকা শেষ হওয়ার পর আমি এখানে চেষ্টা করব সুন্দর করে রং করে দেওয়ার জন্য। আপনারা এখানে রঙের কাজে যখন হাত দিবেন তখন অবশ্যই চেষ্টা করবেন চারপাশ দিয়ে আগে রঙটা করে আনার জন্য, তো যাতে বাইরের সাইডে রঙটা ছড়িয়ে না পড়ে। বাইরের সাইড দিয়ে যখন আপনারা আগে না করবেন, ভিতর দিয়ে করতে করতে বাইরে গেলে একটা এলোমেলো ভাব এসে যায়। আর আমি আপনাদেরকে সবসময় বলি যে রঙ করার সময় অবশ্যই আপনারা একটা সার্কেল মেনে অথবা লম্বালম্বি বা যেদিকে আপনারা দাগ দেন আঁকা শুরু করেন না কেন সেই দিক থেকেই রঙ করা শুরু করবেন। আমি সবসময় বলি রঙ করার সময় একটু খেয়াল করে রঙ করার জন্য, কারণ রঙের উপর আপনার ছবির সৌন্দর্য নির্ভর করে। যদি আপনি রঙটা সুন্দর করে করতে না পারেন, এলোমেলো হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ছবিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যখন আপনি একটা ছবির ভিতরে দেখবেন আড়াআড়ি লম্বালম্বি দাগাতে থাকবেন, তখন দেখবেন ছবিটা অত বেশি ভালো আসবে না। যদি আপনি কোনো ছবিতে রঙ করার সময় সোজাসুজি দাগ দিতে থাকেন, তাহলে ওই দাগগুলো সোজাসুজিই আঁকবেন। এবং যদি কোনো ছবিতে আড়াআড়ি দিতে থাকেন, তাহলে ওই দাগগুলো আড়াআড়ি দিতে থাকবেন। এলোমেলোভাবে যতই আপনি দাগ দিবেন ছবিটা তত নষ্ট হয়ে যাবে। এজন্য চেষ্টা করবেন যে কোনো ছবিতে একটা সার্কেল অথবা সোজাসুজি আড়াআড়ি এগুলো মেনটেন করে আপনার রঙগুলো করার জন্য, তাহলে আপনাদের ছবিগুলো নষ্ট হবে না। এখানে আমি যেভাবে রঙ করছি দেখুন, সবুজ রঙ এবং হালকা সবুজ রঙ এবং গাঢ় সবুজ রঙ, বাইরের সাইড দিয়ে আমি গাঢ় সবুজ রঙটা করেছি এবং ভিতর সাইড দিয়ে আমি হালকা সবুজ রঙটা করব। গাঢ় সবুজ রঙ এবং হালকা সবুজ রঙটা সবসময় চেষ্টা করবেন আপনারা মিলিয়ে দেওয়ার জন্য। দুটো রঙ একসাথে যদি করেন, সেক্ষেত্রে আপনার দুটো রঙ যদি ভালোভাবে মেশাতে না পারেন, তাহলে ছবিটা ভালো দেখা যাবে না। যখন আপনি হালকা রঙটা এবং গাঢ় রঙটা একসাথে মেলাতে চাইবেন, তখন চেষ্টা করবেন হালকা রঙটা করার পর গাঢ় রঙটা দিয়ে হালকা করে যে জায়গায় দুটো রঙ একসাথে মিলেছে ওই জায়গাগুলো হালকা করে দাগ দিয়ে দিতে, তাহলে রঙগুলো আস্তে আস্তে দুটো শেড একসাথে মিলে আলাদা একটা রঙ আসবে, দেখতে ভালো লাগবে। চেষ্টা করবেন সবসময় এভাবে বাচ্চাদেরকে রঙগুলো মিলিয়ে করানোর জন্য। আমি তো দেখুন কথা বলতে বলতে আমার পেয়ারা রঙ করা এবং শেষ হয়ে গেছে এবং আমি বোটা আর পাতাগুলো রঙ করে নিচ্ছি। পাতাগুলোর মাঝখান দিয়ে যে শিরগুলো আছে আপনারা দেখবেন পেয়ারাতে কিন্তু পেয়ারার পাতায় অনেক শির থাকে। আপনারাও এভাবে ঠিক শিরগুলো আঁকবেন। এগুলো কিন্তু রং করার পর দেখবেন সব হালকা হয়ে গেছে। আপনারা এই রং করার পর আবার এই পেন্সিল অথবা যে কালো রঙের একটা রং পেন্সিল আছে, চিকন পেন্সিল, ওগুলো দিয়ে সাইড কভার করে দিবেন এবং এই শিরগুলোর উপর দিয়ে দাগ দিয়ে দিবেন, তাহলে ছবিটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো দেখুন আমার কথা বলতে বলতে কিন্তু পেয়ারা কাজ প্রায় হয়ে এসেছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এটা খুব বেশি কঠিন কিছু নয়। শুধুমাত্র দুটো গোল দিলাম এবং শুধু রঙ করে দিলাম। রঙটাও করা যে খুব বেশি কঠিন তাও না। আপনারা দেখবেন পেয়ারা যখন পেকে আসে তখন মাঝখানে একটু হালকা সবুজ হয়ে আসে, ওটা দেখলে বোঝা যায় যে পেয়ারাটা পেকে এসেছে। তো আমি এখানে মাঝখানে যে জায়গাটা হালকা সবুজ রেখেছি ওই কারণেই যে দেখলে মনে হবে যে পেয়ারাটা পেকে এসেছে। পেয়ারাটা আসলে যখন পেয়ারা কাঁচা থাকে বা ছোটো থাকে তখন কিন্তু রঙ হয় একদম ডিপ সবুজ রঙ হয়, এবং যখন পেকে আসে তখন পেয়ারার রঙটা আস্তে আস্তে হালকা হতে থাকে। তো আমি মাঝখানে যে জায়গাটা হালকা রেখেছি ওই জায়গাটা হালকা রাখার কারণ যেন মনে হয় যে পেয়ারাটা আস্তে আস্তে পেকে আসছে, এই কারণে আমি ওখানে হালকা সবুজ দিয়েছি। যদি আপনারা চান যে পুরো পেয়ারাটাই একদম কাঁচা রাখবেন, তাহলে গাঢ় সবুজ রঙ দিয়ে আপনারা পুরো পেয়ারাটা আঁকতে পারবেন। যদি মনে করেন যে দুটো রঙ একসাথে মিলাতে পারছে না বাচ্চারা,
কোনো সমস্যা হচ্ছে, তাহলে আপনারা দুটো রং দেওয়ার দরকার নেই, পুরো গাঢ় সবুজ রংটা দিয়েই পেয়ারাটা এঁকে দিবেন, তাহলে হয়ে যাবে, দেখতে ভালো লাগবে ইনশাল্লাহ, খারাপ লাগবে না। আপনারা চেষ্টা করলেই খুব সহজেই একটি পেয়ারা বাচ্চাদের আঁকা শেখাতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।